হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি একটি প্রসিদ্ধ রেসিপি চিতল মাছের মুইঠা। হ্যাঁ বন্ধুগণ, এটি বানানোর সমস্ত উপকরণগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, চেক করে নিও। প্রথমে এটা বানানোর জন্য আমি মাছটাকে এইভাবে কেটে তারপর এটার থেকে এটা টিস্পুন দিয়ে আমি সমস্ত ফ্লেশেসগুলোকে বের করে নিলাম। তারপর এটার মধ্যে আমি দিয়ে দেব দুটো সিদ্ধ করে রাখা আলু এবং একটি কাঁচকলা সিদ্ধ করে রাখা। এগুলিকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে তারপর তার মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু নুন, তারপর ফাইনালি এটার মধ্যে আমি দিয়ে দেবো 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়ো, একটু গরম মশলা এবং একটু মাস্টার্ড অয়েল দিয়ে এটাকে ফাইনালি একটা মিক্স করে নেব। মিক্স করে যে ডোটা তৈরি হবে তা দিয়ে এই আকৃতি আমরা বানিয়ে নেব। বাস এরকমটা করে এগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমাদের কড়াইয়ের মধ্যে জল দিয়ে এটাকে ফুটন্ত অবস্থায় 3 থেকে 4 মিনিট আমরা সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে তারপর একটা নাইফ বা একটা ফর্ক দিয়ে আমরা সাইজ করে কেটে ফেলবো। বন্ধুগণ, এই রেসিপিটা কিন্তু বড় বড় অনুষ্ঠানের মধ্যে খুবই বিখ্যাত একটা রেসিপি। তো আমাদের এই সাইজ করে কাটা রাখা এগুলোকে আমরা একটু পাশে রেখে দেব। কি সুন্দর সাইজ হয়েছে। তারপর আমরা কিছু আলু কেটে রেখেছিলাম, সেগুলোকে ভেজে নিলাম। এরপর আমরা ভেজে নেব সাইজ করে রাখা মাছের টুকরোগুলো। এগুলোকে ভেজে নেওয়ার সময় ছোট্ট একটা টিপস বন্ধুগণ, আমরা কিন্তু একদম কম আঁচেই সেটাকে ভেজে নেব এবং ভেজে নেওয়াটাও কিন্তু খুব ভারী ডিপ ফ্রাই আমরা করব না। তারপরে যে কাজ সেটা হলো ফোড়নের কাজ। ফোড়নেতে আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব এলাচি, দারচিনি এবং এরপরের পর্যায়ে আমরা দিয়ে দেব 1 টিস্পুন আস্ত জিরে। তো এটা দেওয়ার পর পরবর্তী সময়ে আমরা দিয়ে দেব এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেটা কালারটাকে খুব সুন্দর কালার নিয়ে আসবে। তারপর আমরা এখানে দিয়ে দেব কুচি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর সেটাকে আবারও একটু মিক্স করে নেব। তারপর দিয়ে দেব আমরা এখানে 3 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেব আমরা 1 চামচের মতো রসুন বাটা, তারপর আমরা দিয়ে দেব এখানে 1.5 চামচের মতো আদা বাটা, দিয়ে দেব আমরা 1.5 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে এটাকে আবার একটু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে তার মধ্যে আমরা এখন দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে আবারও মিক্স করে আমরা কিছু দই এখানে ব্যবহার করব, ফাটিয়ে রাখা কিছু দই। এই পর্যায়ে কিন্তু আমরা দইটা দেওয়ার সময় কিন্তু আমরা হিটটাকে একদম কম করে দেব, নয়তো দইটা ফেটে যাবে। তারপর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো চিনি, দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে সেটাকে আবারও মিক্স করে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে কষিয়ে নেব যতক্ষণ অবধি তেলটা না ছাড়ে। সে কষানোটা হয়ে গেলে তারপর আমরা ভেজে রাখা আলুগুলি এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও 2-3 মিনিট আমরা এটাকে রান্না করব। সেই 2-3 মিনিট রান্নার পর ঠিক যখন এই পর্যায়ে আসবে তখন আমরা দিয়ে দেবো এখানে জল। আর জলটা কিন্তু আমরা ওই মাছগুলিকে সিদ্ধ করার সময় যে জলটা ইউজ করেছিলাম সেই জলটাই ব্যবহার করলাম। জলটা দিয়ে সেটাকে আবারও হিট করতে থাকবো। মোটামুটি এই পর্যায়ে এসে আমরা দিয়ে দেব টুকরো করে রাখা মাছগুলো, দিয়ে এটাকে 8 থেকে 10 মিনিট আমরা ঢেকে রান্না করব মিডিয়াম হিটে। রান্না কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে আমরা এটার মধ্যে দিয়ে দেব একটু 1 চামচ ঘি এবং একটু গরম মশলা, দিয়ে কমপ্লিট হয়ে গেল আমাদের সেই চিতল মাছের মুইঠা। এই চিতল মাছের মুইঠা এখন প্রস্তুত খাবার জন্য। আপনারা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার
চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।